জঙ্গি রাষ্ট্র না, এটাকে প্রমাণ করার জন্য আমি অনুরোধ করছি, ভাই একটা কমিশন করেন, যে কমিশনের জঙ্গি নাটকগুলি আপনারা তুলেন, দেখবেন এর মধ্যে জঙ্গি নাই, এবার হাসিনা আছে, হাসিনার মনির আছে, গোয়েন্দারা আছে, নিরীহ জনগণকে আপনারা জঙ্গি বানায় মেরে ফেলছেন এবং নিজেরাই এদেরকে বহু আগে অ্যারেস্ট করে জঙ্গি নাটক করছেন। তো এখানে দরকার হলে কমিশনের মধ্যে ইউএন এর লোক রাখেন, জোর করে আমাদেরকে জঙ্গি বানানো হচ্ছে, এখান থেকে আমি উত্তরণ চাই। আগামী প্রজন্ম বুক খুলে থাকবে, আমরা শান্তি। রহিম উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যারা অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। এটা জুলাই মাস, বিপ্লবের মাস, একটা নতুন সমীকরণ হচ্ছে বা আমাদের মধ্যে বিভেদ আসতেছে যে জিনিসটা নিয়ে, মানবাধিকার কমিশন ঢাকায় কেন? এই মানবাধিকার কমিশনটা ঢাকায় করার জন্য বেশ আওয়ামী লীগ সরকার সময় অনেক চাপাচাপি করা হয়েছে, আসতে চেয়েছে, আওয়ামী লীগ সরকার অ্যালাউ করেনি। কেন করে নাই এই জায়গায় যেতে হবে। আমাদের একটা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সরকার পক্ষ, মানে আগামী যারা সরকার মনে করে এরাও অনেকে এর মধ্যে জড়িত আছেন। আমরা দেশে তো মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশন ছিল, তারা কি কাজ করতো? কোনোদিন করতো না। আমার পরিবার কয়েকবার গেছে, তাদের কাগজ লিখে দিত, তাদের কথা কেউ শুনতো না। সরকার নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, উনি ঢালাই বলে যাচ্ছে দেশে মানবাধিকার সংরক্ষণ আছে, কোন রকম ব্যত্যয় ঘরে নেই। আমরা দেখছি গুম কুম কত কিছু হয়েছে। এই জন্য মানবাধিকার কমিশন কে ইউএন এখানে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। এখন কথা হইলো, স্বাধীন দেশে এটা কাম্য না, আমাদের পক্ষে মাতব্বরি করুক, এটা আমরা চাই না। কথা হইলো, আমরা তো মানুষ না, আমার শাসকগুলি তো জানোয়ার, তারা কি করছে দেখেন, সব সময় দেখেন, সবাই চাইছে 5 বছরের পর আগামী 5 বছর কিভাবে থাকা যায় তার কলা কৌশল। হ্যাঁ, জনগণকে সেই ফ্রন্ট লাইনে দাঁড় করে দিছে। এবার আমি মনে করি আমরা দেশে দেশে সমস্যা হলে মানবাধিকার জাতিসংঘের কাছে যাই। দেশের মধ্যে সমস্যা কোথায়? ইউএন হেডকোয়ার্টার কি নাই প্রতিনিধি? দেশে তো আছেন ইউএনের, তারপর রাখতে দরকার কেন? এই পার্টিকুলার ইস্যুটা আমাদের দেশের মধ্যে সে খুবই দরকার। আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, মনে কষ্ট পাইতে পারেন। চিন্তা করেন, আমি জেলে ছিলাম, ওখানে আমার সৌভাগ্য ছিলেন সকল জঙ্গি সংগঠন বলেন, জঙ্গি তো না, আসলে আমাদেরকে জোর করে জঙ্গি বানানো হয়েছে। এই বিষয়টা আমি টাচ আপ করবো। এদেরকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্র। আমি পার্টিকুলার জানি হরকতুল জিহাদ এই দলটাকে ব্যবহার করতেন বিএনপির সময়ের ডিজে ভাই, তাদের কথায় কথাবার্তা বলছেন। এখন আওয়ামী লীগের ডিজে ভাই আইসা সবগুলো জেলে পড়ছেন, তারা কষ্ট করতেছে। আপনার সাথে কথা বলতে বলতে শেখ ফরিদ ভাবি আমাকে রিং দিচ্ছেন, আমি রিসিভ করি নাই। এই ফরিদ ভাই, সালাম ভাই মারা গেছেন, ভাই মারা গেছেন। এদের ট্র্যাপে পড়ে, গোয়েন্দাদের ট্র্যাপে পড়ে এরা বেকার দেয়। আমার দেশে যদি গোয়েন্দারা যদি জাতীয় গোয়েন্দা হইতো, দেশের গোয়েন্দা হইতো, দলীয় গোয়েন্দা না হইতো, তাহলে আজকে আমাদের কোনো সমস্যা হইতো না, আমি আপত্তি করতাম না। কিন্তু যেহেতু আমরা এখনো ওই নিম্নমানের চরিত্র রয়ে গেছি, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে না আমাদের, আমরা ব্যবহার করি পুলিশকে, ব্যবহার করি গোয়েন্দাদেরকে। এই জন্য আমাদের মনে হয় এই জায়গায় যাওয়া দরকার। আমি যখন ন্যায় বিচার পাবো না, আমি যখন পুলিশের কাছে যেতে পারবো না, এখন আমরা পুলিশ সংস্কার করতে পারি নাই, রাষ্ট্রের কাছে যাই আমি ন্যায় বিচার, শুধু ন্যায় বিচার, আমি সবই দেই, রাষ্ট্র আমার কি দেয়? এত কলামূলা দেখাই আমরা, এত লাখ মানুষ মারা গেলাম 71-এ, লাভটা কি হয়েছে? কিছু হয় নাই। লাভ হচ্ছে রাজনীতিবিদদের, ক্ষমতাশালী লোকদের। এখন আমি মনে করি ন্যায় বিচার আমি কোথায় পাবো না, এই কমিশনের কাছে গেলে ন্যায় বিচার পাবো। আর সবচেয়ে ন্যায় বিচার পাবে আমাদের হুজুররা যারা আন্দোলন করছেন, এদেরকে বলির পাঠা বানানো হয় প্রতিবার, এদেরকে জগমিং ট্যাগ দেওয়া হয়। আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম রাষ্ট্রের দায়িত্ববান ব্যক্তির সাথে, কেন জঙ্গি নাটক যেগুলি হয়েছে এটা কমিশন করেন না? এখানে ভেজাল আছে। এবার আমি যাচ্ছিলাম, আমার মেজর জিয়া, আমাদের সৌরবনের একজন, তাকে জঙ্গি তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া আছে, তার ব্যাপারে আলোচনা করতে। পরিষ্কার বলছে বিদেশি চাপ আছে, ওয়েস্টের চাপ আছে। তো ওয়েস্ট জানে আমরা জঙ্গি দেশ। আমার কথা হলো, আমার দেশে জঙ্গি না, আমার হুজুর সাহেবরা তো জঙ্গি না। জঙ্গি বানাইছে কে? ভারত। প্রথমে বানাইছে আমেরিকা নিজে আফগান যুদ্ধে, তারপরে বানাইছে আমাদেরকে ভারত। এরপরে হাসিন এটা স্বীকৃতি দিচ্ছে, হ্যাঁ আমার এখানে জঙ্গি আছে, জঙ্গি মারা হচ্ছে এবং জঙ্গি দমন করা হয়েছে, বোম ব্লাস্ট ইচ্ছা মতো নাটক করে দেশটাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে।
এই লোকরা নিরীহ লোক, আমরা ধর্মীয় সেন্টিমেন্ট থাকবে, আমরা একটা রিসার্চ সেন্টার করি যাতে আমাদের ভুল বুঝাবুঝি না থাকে ধর্মের মধ্যে। ধর্মের আমার একটা হোলি কোরআন একজন, আমাদের নবী একজন, এত বিভেদ থাকবে কেন? আমি বিভেদটা কমাই আনি, এই জন্য রিসার্চ সেন্টার হইতে পারে, সব দেশই কম বেশি আছে, আমরা সেটা ইউজ করি না। এবং ইসলামী ফাউন্ডেশন সেটাকেও রাজনীতি ব্যবহার করি, আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করি। আমাদের আমাদের উচিত হবে এই হুদুদদের জন্য দরকার মানবাধিকার কমিশন। এখানে অনেক কথাই বলতেছে সমকামী টমকামী লিগালাইজেশন। আরে আমি কেন অন্যায় করব? আমার পরিবারে যে মূল্যবোধ থাকে, আমাদের সবার পরিবারের মূল্যবোধ থাকে। আমরা এখানে 5 জন আছি, কারো বাসায় কি কোনো সমকামী আছে? আমার মরবেন নাই। কারো বাসায় কোনো ছেলে মেয়ে অনৈতিক হয়েছে? কখনোই না। আপনি যদি মানে মূল্যবোধ সম্পন্ন কাজ করেন, হারাম না খান, আপনার বাচ্চা কাচ্চাকে ওইভাবেই মানুষ করবেন, অন্যের কথা সেটা যাবে না। শিক্ষিত করেন। আমরা তো ছেলে মেয়েদের শিক্ষিত করে সমস্যা হওয়ার কথা না। অনেক রকম বিভ্রান্ত তথ্য থাকতে পারে, অনেক গোয়েন্দার এখানে ইনভলভ হয়ে গেছে, আমি জানি। তো আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উচিত হবে এর জঙ্গি রাষ্ট্র না, এটাকে প্রমাণ করার জন্য আমি অনুরোধ করছি, ভাই একটা কমিশন করেন, যে কমিশনের জঙ্গি নাটকগুলি আপনারা তুলেন, দেখবেন এর মধ্যে জঙ্গি নাই, এর হাসিনা আছে, হাসিনার মনির আছে, গোয়েন্দারা আছে, নিরীহ জনগণকে আপনারা জঙ্গি বানায় মেরে ফেলছেন এবং নিজেরাই এদেরকে বহু আগে অ্যারেস্ট করে জঙ্গি নাটক করছেন। তো এখানে দরকার হলে কমিশনের মধ্যে ইউএন এর লোক রাখেন, ওয়েস্টের লোক রাখেন, তারা দেখুক আমাদের কি অন্যায় করা হয়েছে, হাসিনা কি অন্যায় করছে আমাদেরকে, হাসিনা ইন্ডিয়া। দরকার হলে ইন্ডিয়ার লোক রাখেন। বাট আমরা এই জঙ্গি তকমা থেকে রাষ্ট্র বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আগামী প্রজন্ম বাঁচতে চাই। আমাদেরকে জঙ্গি হিসেবে দেখা দরকার নাই। জঙ্গি আসলে কারা? এই যে মায়ানমারের লোকরা, বৌদ্ধ ধর্মের অনুসারীরা আমাদের রোহিঙ্গাদের মারছে, তাদের তো আমরা জঙ্গি বলি না। ইন্ডিয়া যে আমাদের এত মুসলমান মারতেছে, মসজিদ ভেঙে ফেলতেছে, তাদেরকে জঙ্গি বলি না আমরা। ইহুদিরা আমাদের মুসলমান মারতে, তাদেরকে জঙ্গি বলি না। কেন আমি গায়ে পড়ে নিজের জঙ্গি বলবো? একটা কমিশন, একাধিক কমিশন করা উচিত আন্তর্জাতিকভাবে। আমরা জঙ্গি না, আমরা স্বাধীন দেশ এবং আমাদের জনগণ খুবই খুবই শান্তপ্রিয়। আমাদের রাজনীতিবিদরা অশান্ত হইতে পারে, বাট আমার হুজুররা না। ভাই আমি শেষ করে নেই। যে আপনি শেষ করবেন, একটু একটু বলি আপনাকে, যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসগুলো যতগুলো দেশে করা হয়েছে, বিশেষ করে যে সকল দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের মধ্যে গৃহযুদ্ধ চলতেছে, মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে, সে সকল দেশগুলোতে করা হয়। বাংলাদেশ তো কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, তাহলে বাংলাদেশে কেন এই কমিশন? ভাই শুনেন, বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত খারাপ অবস্থা, নিরীহ জনগণকে যেভাবে মারা হয়েছে, এই যে 1,500 লোক মারা গেল, প্রায় 35,000 লোক আহত, 4,000 লোকের চোখ নষ্ট হয়ে গেছে। যুদ্ধ কোন দেশে যদি এত লোক ক্ষয়ক্ষতি হয়েছে বলেন তো আমারে? এদিকে মানুষ, আমরা আমাদের নেতারা কি মানুষ ছিল? সেটা তো একটা অভ্যুত্থান হয়েছে, একটা সরকার, একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে না না, এটাও যুদ্ধের চেয়ে কোনো অংশ কম না, অনেক বেশি। আপনি চিন্তা করতে, যে ব্যবস্থা ট্যাক্স দেওয়া হয়েছে, জঙ্গি ট্যাক্স উদ্ধার করার জন্য আমি মনে করি দরকার আছে। আর হুজুরদেরকে যেখানে সেখানে ব্যবহার করে আমাদের ধর্মীয় নেতাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এটা খারাপ কি আমি জানি না, আমি নালিশ করতে পারবো, আমি আমারটা মনে করি। আমাকে কেউ প্রশ্রয় দেয় নাই, কোথাও আইন জঙ্গি দেখতে সরে যায়। ইভেন ইদানিং গুম কমিশন অন্যান্য জায়গায় জঙ্গি দেখতে তারা মামলা নেয় না। এই একমাত্র জায়গা আছে এখানে আপিল করতে পারবো যে আমার এই লোকটা জঙ্গি। আমাদের এই ধর্মীয় নেতাদের ইচ্ছা মতো ব্যবহার করা হয়েছে যেখানে সেখানে। আমি মনে করি অবশ্যই দরকার। এবং সংখ্যালঘুরা নির্যাতন আমি করতে চাই না। কেন আমি নির্যাতন করবো সংখ্যালঘুর উপরে? কেন আমি ছোট ছোট জাতিদের উপর নির্যাতন করব? আমার ধর্ম এটা বলে না। ইসলাম প্রশ্রয় দেয় সকল ধর্মকে, জোর করে আমাদেরকে জঙ্গি বানানো হচ্ছে। এখান থেকে আমি উত্তরণ চাই। আগামী প্রজন্ম বুক খুলে থাকবে, আমরা শান্তিপ্রিয় জাতি এবং শান্তির দেশ, এটা বাংলাদেশ। ধন্যবাদ ভাই।